ধরে দেখবেন অনেক ফোনে এখন 2টা 3টা 4টা এমনকি 5টা ক্যামেরা পর্যন্ত মোবাইলে ব্যবহার করা হচ্ছে। তো আপনাদের কাছে প্রশ্ন হতে পারে এই ক্যামেরাগুলো কেন ব্যবহার করা হচ্ছে এবং এর কোনো আদৌ কোনো কাজ আছে কিনা। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখছেন সার্চ বাংলা ইউটিউব চ্যানেল, আমি সাথে আছি শাইন আলম। এবং আপনারা অবগত আছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনারা নিশ্চয়ই আমার থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। বিষয়টি হলো যে আমরা বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগে অনেক ধরনের মোবাইল বেরিয়েছে, তার ভিতরে দেখবেন অনেক ফোনে এখন 2টা 3টা 4টা এমনকি 5টা ক্যামেরা পর্যন্ত মোবাইলে ব্যবহার করা হচ্ছে। তো আপনাদের কাছে প্রশ্ন হতে পারে এই ক্যামেরাগুলো কেন ব্যবহার করা হচ্ছে এবং এর কোনো আদৌ কোনো কাজ আছে কিনা, সেটা সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমি বলতে চাই যে আপনারা যদি আমার ভিডিওটি পুরোপুরি দেখেন, প্রত্যেকটা ক্যামেরার কি কাজ আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে বলতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট এখান থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আলোচনায় চলে যাই। তো আমি যে 4টি ক্যামেরার কথা বলি বা 5টি ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে প্রথম যে ক্যামেরাটির কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরা বা প্রাইমারি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা এবং মেইন ক্যামেরা বলতে মোবাইলের সব থেকে যে ক্যামেরাটিতে বেশি রেজুলেশন দেওয়া থাকে, যেমন হতে পারে 24 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, 48, 64 এমন 32 মেগাপিক্সেল বিভিন্ন ধরনের ক্যামেরা আমাদের মোবাইল ফোনে ব্যবহার করা হয়। তো ফোনটিতে যে ক্যামেরাটিতে সবচেয়ে বেশি রেজুলেশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রাইমারি বা মেইন ক্যামেরা। তো মেইন ক্যামেরার কাজ হচ্ছে আমরা স্বাভাবিক যে ছবিগুলো উঠাই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আমরা যে ছবিগুলো আমরা আপলোড দিয়ে থাকি এগুলো স্বাভাবিক মোডে তোলা হয়। এই ছবিগুলোকে বলা হয় প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবি বা মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি। এটাই হচ্ছে আমাদের মেইন ক্যামেরার কাজ। ভিউয়ার্স, 2 নম্বরে যে ক্যামেরার কথা বলবো সেটি হলো ডিপ মোড ক্যামেরা। ডিপ মোড ক্যামেরার কাজ হচ্ছে, আপনারা দেখেন যে অনেকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলে। তো ডিএসএলআর ক্যামেরার ছবির যে একটা সৌন্দর্য সেটা ফুটিয়ে তোলার জন্য বর্তমান যুগের মোবাইলগুলোতে একটি ক্যামেরা দেওয়া হয়েছে যেটাকে বলা হয় ডিপ মোড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে যদি ছবি তোলা হয় তাহলে যে সামনে যে অবজেক্টিভ বাদে পিছনের যা কিছু আছে ব্যাকগ্রাউন্ডে সবকিছুকে ঘোলা করে দেওয়া হয় এবং একটা ডিএসএলআর মুড ছবিটিতে উপস্থাপন করা হয়। এই ক্যামেরাটিকে বলা হয় ডিপ মোড ক্যামেরা। এই ক্যামেরার একটু রেজুলেশন কম থাকে, অনেক সময় 5 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেল এমন টাইপের ক্যামেরা এখানে দেওয়া থাকে। ভিউয়ার্স, 3 নম্বরে যে ক্যামেরাটির কথা বলবো সেটি হলো আলট্রা ওয়াইড মোড ক্যামেরা। এই আলট্রা ওয়াইড মোড ক্যামেরার কি কাজ আমি সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। সেটি হলো আলট্রা ওয়াইড মোড বলতে বোঝায় বেশি এরিয়া যুক্ত ক্যামেরা। অর্থাৎ অনেক সময় এমন হয় যে একটি গ্রুপ ছবি তোলা দরকার, সেখানে 5 জন 7 জন 10 জন 15 জন এমন লোক থাকতে পারে। তো দেখা যাচ্ছে আমি ছবি তোলার ক্ষেত্রে আমি পিছাতে আমি দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে, কিন্তু আমি ছবিটাকে পুরোপুরি ক্যাপচার করতে পারতেছি না। সেক্ষেত্রে কি হয়, আমার ছবিটাকে আমি সুন্দরভাবে তুলতে পারি না। তো আলট্রা ওয়াইড মোড ক্যামেরার কাজ হচ্ছে এই ছবিটাকে আরো বড় ফ্রেমে বা বড় আকারে ক্যাপচার করা। এই আলট্রা ওয়াইড মোড ক্যামেরার হলো এই কাজ। এর মাধ্যমে আপনি বড় কোনো প্লেস বা এরিয়া আপনি ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। নেক্সট যে ক্যামেরাটি সেটি হলো টেলিফটো ক্যামেরা বা ম্যাক্রো ক্যামেরা, বিভিন্ন নামে থাকতে পারে। তো এই টেলিফটো ক্যামেরা বা ম্যাক্রো ক্যামেরার কাজ আমি আপনাদের সামনে বলবো। টেলিস্কোপের কথা আপনারা অবশ্যই শুনেছেন যে টেলিস্কোপের মাধ্যমে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে বড় করে উপস্থাপন করা হয়। অনেক ক্ষুদ্র জিনিসকে টেলিস্কোপের মাধ্যমে বড় আকারে ছবি উপস্থাপন করা হয়। তো টেলিফটো ক্যামেরা বা ম্যাক্রো ক্যামেরার মাধ্যমে কোনো ক্ষুদ্র বস্তুর ছবি তোলা হয়, যেমন হতে পারে সেটি পিঁপড়া বা অন্য কোনো ক্ষুদ্র বস্তু বা কোনো ছোট একটি ফুল বা কোনো একটি পাতা বা এরকম ক্ষুদ্র সাইজের কোনো বস্তুকে বড় করে উপস্থাপন করার কাজটি করা হয় টেলিফটো ক্যামেরা বা ম্যাক্রো ক্যামেরা। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমি যে বিষয়গুলো উপস্থাপন করলাম এই বিষয় উপস্থাপনের মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ফোনের যে ক্যামেরাগুলো দেওয়া থাকে সেগুলো অযথা দেওয়া থাকে না, সেগুলোর অবশ্যই কাজ আছে এবং এই কাজগুলো কি, কেন এবং কিভাবে এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তবে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় ভাই বন্ধুদেরকে ভিডিওটি জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।